নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ডিমের একঘেয়েমি ঝোল বা কারি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন আজকের ডিমের ইউনিক রেসিপি। একদম সহজ উপায়ে কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন, বাচ্চা থেকে বড়রা সকলে আঙুল চেটে খাবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি ডিমের রেসিপি বানাবো, সেজন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমি 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কটা ইচ্ছে সে কটা ডিম দিয়েই করতে পারেন। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম আপনাদেরকে কেটে দেখাবো। সেদ্ধ ডিমটা আমি 2 ভাগ করে নিয়েছি। এবার দেখুন 2 ভাগ থেকে 4 ভাগ করে নিলাম। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন কথা বলতে বলতে আমি ডিমটা কেটে নিলাম। একইভাবে প্রত্যেকটা সেদ্ধ ডিম আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রেসিপিটি সর্ষের তেলেই করব। আর দিয়ে দিলাম পেঁয়াজের কিমা। আমি পেঁয়াজের কিমা বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশিই লাগবে। আর আপনারা চাইলে চপারে চপিং করে নিতে পারেন পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা যেহেতু একটু শক্ত হয়, একটু সময় নিয়ে আমি ভেজে নেব। আর খুব তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই কারণে আমি এখানে নুন প্রথমেই দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজের। এবার এর মধ্যে দিয়ে দেব আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু গুঁড়ো মশলা সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিতে আমি ব্যবহার করছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন টমেটো কেচাপ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে হালকা করে মিলিয়ে দেব। টমেটো কেচাপ যদি হাতের সামনে না থাকে তাহলে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন। তবে টমেটো কেচাপ থাকলে কিন্তু একটু মাখো মাখো ব্যাপারটা আসে। আর টমেটো ব্যবহার করলে আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন। আমি এই রেসিপিতে কোনো রকম আর জল ব্যবহার করব না। দেখুন একটু নাড়াচাড়া করেই রেসিপিটি আমার তৈরি। আর যেহেতু টমেটো কেচাপ দেওয়া হয়েছে সেই কারণে রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার নামানোর আগে আমি এর মধ্যে কসুরি মেথি ব্যবহার করলাম। আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। রেসিপিটি তৈরি। এবার আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ডিমের একটি ইউনিক রেসিপি। আজকের এই ডিমের ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।